আসসালামু আলাইকুম। মাইক্রোসি অটোমেশনের আর্ডিনো সিরিজের আজকের এই পর্বে আলোচনা করব আর্ডিনো দুটি টাইম ফাংশন নিয়ে, মাইক্রোস এবং মিলিস ফাংশন। মাইক্রোস এবং মিলিস ফাংশনটি মূলত সময় রিটার্ন করে, তবে এক্স্যাক্টলি ঘড়ির মতো নয়, কারণ ঘড়িতে সর্বনিম্ন রিটার্ন করে 1 সেকেন্ড, কিন্তু মাইক্রোস ফাংশনে সর্বনিম্ন রিটার্ন করে 1 মাইক্রোসেকেন্ড এবং মিলিস ফাংশনে সর্বনিম্ন রিটার্ন করে 1 মিলিসেকেন্ড। সেকেন্ড, মাইক্রোসেকেন্ড এবং মিলিসেকেন্ডের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমরা যদি গুগলের হেল্প নেই, যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে আমরা সার্চ অপশনে টাইপ করব সেকেন্ড টু মাইক্রোসেকেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন মাইক্রোসেকেন্ড। সংখ্যাটি অনেক বড় মনে হচ্ছে। আচ্ছা, আমি যদি বিষয়টাকে আরও সহজভাবে বলি, তাহলে 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1000 মিলিসেকেন্ড অ্যান্ড 1 মিলিসেকেন্ড ইজ ইকুয়াল টু 1000 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, যদি ছোট থেকে শুরু করি, তাহলে 1000 মাইক্রোসেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিলিসেকেন্ড অ্যান্ড 1000 মিলিসেকেন্ড ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। মাইক্রোস ফাংশনটি আমাদেরকে সর্বোচ্চ প্রায় 70 মিনিট সময় দিতে পারে। 70 মিনিট পরে এটার ভ্যালুটা যখন ওভারফ্লো করে, তখন এটা আবার জিরো থেকে শুরু করে। এবং মিলিস ফাংশনটি আমাদেরকে সর্বোচ্চ প্রায় 49 দিন পর্যন্ত সময় দিতে পারে। 49 দিন পরে এটার ভ্যালুটা যখন ওভারফ্লো করে, তখন এটা আবার জিরো থেকে শুরু করে। মাইক্রোস এবং মিলিস ফাংশনের কাউন্টিংটা শুরু হয় আর্ডিনোতে পাওয়ার দেওয়ার পরে। আবার আমরা যদি আর্ডিনোর পাওয়ারটি অফ করে দিই, সেক্ষেত্রে সে আবার জিরো থেকে শুরু করবে। তো চলুন আমরা সরাসরি আর্ডিনো আইডিতে চলে যাই এবং মাইক্রোস ও মিলিস ফাংশনের ব্যবহার দেখি। আচ্ছা, আমরা আজকে যে দুটি ফাংশন নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মাইক্রোস ও মিলিস ফাংশন। আচ্ছা, মাইক্রোস ও মিলিস ফাংশনের জন্য আমাদের যে ডেটা টাইপ ইউজ করতে হবে, ডেটা টাইপটি হচ্ছে আনসাইন লং ডেটা টাইপ। আমাদের ডেটা টাইপটি ডিফাইন হয়ে গেল। আমরা এখন একটি ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নাম দেব টাইম। আচ্ছা, তো আমি একটি আনসাইন ডেটা টাইপ নিলাম, আনসাইন লং ডেটা টাইপ নিলাম, দেন হচ্ছে একটি ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলে অ্যাসাইন করলাম হচ্ছে মাইক্রোস ফাংশনটি। মাইক্রোস ফাংশনে কোনো প্যারামিটার দিতে হয় না, এটি প্যারামিটার সবসময় ব্ল্যাঙ্ক থাকে। তো আমাদের মাইক্রোস ফাংশন থেকে যে ভ্যালুটা আসবে, যে টাইমটা রিটার্ন করবে বা যে ভ্যালুটা রিটার্ন করবে, এটা আমাদের এই টাইম ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এখানে আমি একটু মিস্টেক করছি, স্পেলিং মিস্টেক। আচ্ছা, আপনারা এখানে যে স্ক্রিনে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই ভ্যালুটা আমাদের আর্ডিনো যতক্ষণ পাওয়ার আপ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা ইনক্রিজ হতে থাকবে। তো এটা মূলত মাইক্রো সেকেন্ডে ভ্যালু দিচ্ছে। আমরা যদি এটাকে মিলি সেকেন্ডে নেই, তাহলে আমাদেরকে এখানে যে টাইম যে ভেরিয়েবলটা রয়েছে, এই ভেরিয়েবলটাকে আচ্ছা 1000 দিয়ে আমি ডিভাইড করলাম। আচ্ছা, এই টাইম ভেরিয়েবলটাকে 1000 দিয়ে আমি ডিভাইডেড করার কারণ হচ্ছে আমি এই মাইক্রো সেকেন্ডের ভ্যালুটাকে আমি মিলি সেকেন্ডে কনভার্ট করব। আচ্ছা, তো এখন যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমাদের মিলি সেকেন্ড। তো এটা এখানে মাইক্রো সেকেন্ড ছিল, মাইক্রো সেকেন্ড থেকে এখানে মিলি সেকেন্ডে আসলো, মিলি সেকেন্ড থেকে এখানে সেকেন্ডে রূপান্তরিত হলো। তো আমি যদি এই ভ্যালুটাকে এখানে এখন প্রিন্ট করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাইক্রো সেকেন্ড থেকে এটাকে কনভার্ট করে সেকেন্ডে রূপান্তরিত করলাম। আচ্ছা, আমাদের মাইক্রোস ফাংশনের ব্যবহার আপাতত এ পর্যন্তই। আমরা এরপরে দেখব মিলিস ফাংশনের ব্যবহার। তো মিলিস ফাংশনের ব্যবহারের জন্য আমাদের ডেটা টাইপ সেম অ্যাজ ইট ইজ, যা আগে ছিল তাই থাকবে। মেলিস ফাংশনের জন্য কোনো প্যারামিটার ইউজ করতে হয় না, প্যারামিটার সবসময় খালি থাকবে। তো আমি যদি মিলিসকে এখানে যদি প্রিন্ট করি, আচ্ছা, এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, এটা মিলি সেকেন্ড ভ্যালু। আমি এর আগেও মাইক্রো সেকেন্ডকে কনভার্ট করে মিলি সেকেন্ডে রূপান্তরিত করছিলাম। তো এখানে আর কনভার্ট করার প্রয়োজন নেই, কারণ এখানে যে ভ্যালুটা রিটার্ন করতেছে এটা টোটালি মিলি সেকেন্ড। তো এই মিলি সেকেন্ড ভ্যালুটাকে আমি এখন সেকেন্ডে রূপান্তরিত করব।
আচ্ছা, তো এই লাইনটাতে আমি করেছি যে আমাদের যে মিলি সেকেন্ড থেকে যে ভ্যালুটা আসতেছে এটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করছি, কারণ হচ্ছে 1000 মিলি সেকেন্ড, দ্যাট মিনস 1 সেকেন্ড। তো এখানে 1000 দিয়ে ডিভাইড করার ফলে আমাদের যে টোটাল যে ভ্যালুটা আসতেছে এটা আমাদের টাইম ভেরিয়েবলে এটা ওভাররাইট হইতেছে, দেন এটা সেকেন্ডে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড হিসাবে দেখাচ্ছে। তো তো আর্ডিনোর যে সকল প্রজেক্টে সময় দিয়ে কোনো কাজ করানো হয়, যেমন কোনো একটি ইনপুট পাওয়ার 2 মিনিট পরে একটা আউটপুট সচল হবে, বা ইনপুট পাওয়ার 5 সেকেন্ড পরে একটা আউটপুট সচল হবে, তো এই ধরনের যে কাজগুলো করানো হয় এগুলো মূলত এই মিলিস এবং মাইক্রোস ফাংশন দিয়ে করানো হয়। আশা করছি মাইক্রোস এবং মিলিস এই দুটি বিষয় নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।